নমস্কার বন্ধুরা, কল অফ ট্রাভেলিং চ্যানেলের আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে এই ভিডিওয়ে আমি পুরী বেড়ানোর যাবতীয় তথ্য নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি টোটালটাই হলো একটি ইনফরমেটিভ ভিডিও। পুরী বেড়াতে যাওয়ার আগে অনেকেরই মনে জিজ্ঞাসা থাকে পুরী কিভাবে ঘুরবেন, কোথায় থাকবেন, কি খাবেন, জগন্নাথ মন্দিরই বা কিভাবে দর্শন করবেন, পান্ডা কি অবশ্যই লাগবে, জগন্নাথ মন্দির ছাড়া আর কি কি দর্শনের জায়গা আছে, এইসব এত কিছু চিন্তা মাথায় নিয়ে ইউটিউবে ভিডিও সার্চ করতে গিয়ে আমার এই ভিডিওটা যখন পেয়ে গেছেন, তখন কথা দিচ্ছি আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তরের একটা প্যাকড আপ সলিউশন দিয়ে যাচ্ছি আমার এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। পুরী যাবেন কিভাবে? পুরী যাওয়ার সবথেকে ভালো মাধ্যম হলো ট্রেন। হাওড়া, শিয়ালদা, শালিমার থেকে প্রতিদিনই ট্রেন ছাড়ে পুরী যাওয়ার। সবথেকে ভালো রাতের ট্রেনে পুরী যাওয়া। ঘড়িতে এখন সময় সন্ধ্যা 6টা। নেমে পড়লাম হাওড়া স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে। ঘড়িতে এখন 7টা বাজে, চলে এলাম শালিমার স্টেশন। এখান থেকে আমাদের 8:35-এ 12877 শালিমার পুরী সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস আছে। রাতের ট্রেনগুলি ভোর ভোর পুরীতে পৌঁছে যায়, সেক্ষেত্রে আপনাদের সময়ের অপচয় হবে না। পুরী যাওয়ার কিছু ট্রেনের তালিকা আমি পাশে ডিসপ্লেতে দিয়ে দিলাম, সেখান থেকে দেখে নেবেন। পুরী পৌঁছে স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা অটো ভাড়া করে চলে আসুন হোটেলের উদ্দেশ্যে। আগে থেকে যদি হোটেল ভাড়া নাও করেন কোনো অসুবিধা নাই। পুরীতে সমুদ্রের ধার বরাবর স্বর্গদ্বারের আশেপাশে বা একটু ভেতরে ক্যামেলিয়া গলি অথবা বাঙালি বাজারের আশেপাশে বিভিন্ন দামের প্রচুর হোটেল আছে। আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী হোটেল ভাড়া করতেই পারেন। পুরীর হোটেল নিয়ে আমার একটা সম্পূর্ণ ভিডিও আছে, ডেসক্রিপশনে এবং ওপরের আই বাটনে লিংক দিয়ে দিলাম, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। পুরী পৌঁছে প্রথম দিনই সকাল সকাল হোটেলে চেক ইন করে ব্রেকফাস্ট সেরে নিন। আমরা যে হোটেলটায় উঠেছি সেই হোটেলটার রাস্তাটা আপনাদের দেখাই। এটা হচ্ছে ক্যামেলিয়া হোটেল, আর ক্যামেলিয়া হোটেলের এই গলি, এই রাস্তাটা দিয়ে 3 মিনিটের হাঁটা পথ প্যাটেল এজেন্সি। এরপর চলে আসুন পুরীর সমুদ্রের ঢেউয়ের মজা নিতে। এখানে দেখবেন সকালবেলায় জেলেরা টাটকা মাছ ধরে নিয়ে এসে সমুদ্রের পাড়ে বিক্রি করছে। এদের কাছে মাছ নিয়ে কাটিয়ে আপনারা হোটেলে রান্না করিয়ে নিতে পারেন। যাই হোক, পুরীর আসল মজা সমুদ্র স্নানে, যার বিকল্প কিচ্ছু নেই, তাই চুটিয়ে এনজয় করে নিন। সমুদ্র স্নান সেরে এবারে চলে আসুন হোটেলে। হোটেলে ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চ সেরে নিন। পুরীতে বাঙালি খাবার হোটেল প্রচুর আছে, তার মধ্যে কিছু হোটেল কম খরচে ভালো মানের খাবার প্রোভাইড করে। তার মধ্যে একটি হলো 13 পার্বণ। এই হোটেলে আমি খেয়েছিলাম, বেশ ভালো এবং সুস্বাদু খাবার। পুরী যদি আসেন এখানে খেতে পারেন, খাবার ভালো এবং রেটও কিন্তু খুব একটা যে বেশি সেটা নয়। খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে বিকেল 4টের দিকে চলে আসুন জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। এই সময় মন্দিরে তুলনামূলক ভিড়টা একটু কম হয়, আর তাছাড়া এই সময় মন্দির দর্শন করলে মন্দিরে জগন্নাথ দেব দর্শনের সাথে সাথে মন্দিরের চূড়ার ধ্বজা পরিবর্তনও দেখতে পাবেন। এবারে মন্দির দর্শন সম্পর্কে কিছু কথা বলি। মন্দিরে প্রবেশের আগে মন্দিরের বাইরে অনেকগুলি সরকারি কাউন্টার আছে, যেখানে আপনাদের জুতো, মোবাইল ও চামড়ার জিনিস
জমা রেখেই মন্দিরে প্রবেশ করতে হবে, তবে তা সম্পূর্ণ বিনামূল্যে। এবারে বলি পান্ডা লাগবে কিনা। দেখুন, পান্ডা আপনারা নিতেই পারেন, তবে তার বাধ্যবাধকতা কিছু নেই। পান্ডা যদি আপনারা নেন তাহলে সেই পান্ডা আপনাদের মন্দিরে নিয়ে গিয়ে পুজো দিয়ে দেবে এবং সেই ভোগ আপনাদের হোটেলে পৌঁছে দেবে। এছাড়া জগন্নাথ মন্দিরের ইতিহাস এবং মন্দির চত্বর আপনাদের ভালো করে ঘুরিয়ে দেখাবে, তবে তার পরিবর্তে আপনাদের বেশ কিছু পয়সা খরচা হবে। আর যদি আপনারা পান্ডা না নেন তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই। মন্দিরের ভিতরে সরকারি কাউন্টার আছে, সেখান থেকে আপনারা নির্দিষ্ট মূল্যের ভোগ দিয়ে জগন্নাথ দেবকে পুজো দিতে পারেন। এবার বলি ভোগ কোথা থেকে সংগ্রহ করবেন। মন্দির চত্বরের ভেতরে আনন্দবাজার বলে ভোগের একটি স্থান আছে, সেখান থেকে আপনারা নিজের ইচ্ছা মতন মূল্য দিয়ে ভোগ সংগ্রহ করতে পারেন। এছাড়া মন্দির চত্বরের ভেতরে জগন্নাথ মন্দিরের সুবৃহৎ রান্নাঘর ছাড়াও আরও অনেকগুলি মন্দির আছে, যেগুলি আপনারা নিজে নিজেই ঘুরে দেখতে পারেন এবং এর জন্য কারোর সাহায্য প্রয়োজন নেই। প্রয়োজনে এই মন্দিরে আপনারা পুজো দিতে পারেন। মন্দির দর্শন করে সন্ধ্যা নাগাদ চলে আসুন পুরীর বিখ্যাত সি বিচ মার্কেটে। বেশ জমজমাট পুরীর এই সি বিচ মার্কেট। সমুদ্রের ধারে সন্ধ্যাবেলাটা এখানে বেশ ভালো লাগবে। পরের দিন আমাদের গন্তব্য পুরী ও ভুবনেশ্বরের সাইট সিন, তাই আজই গাড়িটা বুক করে রেখে দিন। মেরিন ড্রাইভ রোডের উপরই অনেক ট্রাভেল এজেন্সির কাউন্টার আছে, যে কোনো কাউন্টার থেকে দরদাম করে আপনারা গাড়ি বুক করে রাখতে পারেন। মোটামুটি সারাদিনের জন্য একটা 4 সিটার গাড়ি ভাড়া নেয় 2000 থেকে 2500 টাকা, আর 6 সিটার গাড়ি ভাড়া নেয় 3000 থেকে 3500 টাকা। দ্বিতীয় দিন সকাল সকাল বেরিয়ে পড়ুন পুরী ও ভুবনেশ্বরের সাইট সিন করার জন্য। যত তাড়াতাড়ি বেরোতে পারবেন ততই ভালো, না হলে সমস্ত স্পট কভার করতে পারবেন না। প্রথমেই দেখে নিন সুদান প্রধান স্যান্ড আর্ট মিউজিয়াম। এখানে প্রবেশের এন্ট্রি ফি পার হেড 40 টাকা। রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত স্যান্ড আর্ট শিল্পী সুদাম প্রধান দ্বারা নির্মিত বালির উপর অসাধারণ শিল্পকলা আপনাদের মনোমুগ্ধ করবেই। এরপর চলে আসুন চন্দ্রভাগা সি বিচ। চন্দ্রভাগা নদী যেখানে সাগরে মিশেছে। কিছুক্ষণ সময় কাটিয়ে এরপর চলে আসুন পুরী তথা ভারতবর্ষের মধ্যে বিখ্যাত স্থাপত্য কোণারকের সূর্য মন্দিরে। এখানে কিন্তু বেশ কিছু হোটেলে ভালো মানের ধোসা বানায়, যদি পারেন তাহলে অবশ্যই ট্রাই করবেন। কোণারকের সূর্য মন্দিরে প্রবেশের এন্ট্রি ফি পার হেড 30 টাকা, যা আপনারা অনলাইন বা অফলাইন দুভাবেই কাটতে পারেন। 1255 সালে নির্মিত ভারতের 7ম আশ্চর্যের অন্যতম ইউনেস্কো হেরিটেজ সাইট কোণারকের সূর্য মন্দির। স্থাপত্য ও ভাস্কর্যের এক অনন্য মেলবন্ধনে নির্মিত এই সূর্য মন্দির পুরীর দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম। এই মন্দির ঘুরে দেখতে বেশ কিছুটা সময় লাগবে, প্রয়োজনে আপনারা গাইডও নিতে পারেন। এরপর চলে আসুন ধবলগিরি পাহাড়ের উপরে অবস্থিত শান্তিস্তূপা বা ধবলগিরি পরিদর্শনে। এখানে প্রবেশের এন্ট্রি ফি পার গাড়ি 120 টাকা। 1971 সালে নির্মিত এই শান্তিস্তূপা মূলত গৌতম বুদ্ধের শান্তির বাণীগুলিকে উপলক্ষ করেই তৈরি করা হয়েছিল। এখান থেকে কলিঙ্গ যুদ্ধের মাঠ ও দয়া নদী পরিষ্কার দেখা যায়। বলে দিই, এই দয়া নদী হলো সেই নদী যা কলিঙ্গ যুদ্ধের রক্তে লাল হয়ে গিয়েছিল। এরপর সময় নষ্ট না করে চলে আসুন ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরে। মন্দিরে পুজো দিতে চাইলে পুজো দিয়ে নিন।
মন্দির দর্শন করে বেরিয়ে পড়ুন উদয়গিরি ও খণ্ডগিরির উদ্দেশ্যে। যদি হাতে সময় থাকে তাহলে পথেই দেখে নিন মুক্তেশ্বরের শিব মন্দির, না হলে সোজা একদম উদয়গিরিতে। পার হেড 25 টাকার টিকিট করে দেখে নিন উদয়গিরি ও খণ্ডগিরি। তৎকালীন যুগে জৈন সন্ন্যাসীরা পাহাড়ের মধ্যে গুহা তৈরি করে তপস্যা করতেন। এই উদয়গিরি খণ্ডগিরিতে সেই রকমই অনেকগুলি গুহা দেখতে পাবেন, যদিও সময়ের অভাবে আমার খণ্ডগিরি দেখা হয়নি। এরপর চলে আসুন আজকের শেষ দ্রষ্টব্য নন্দনকানন চিড়িয়াখানা। এখানে অবশ্যই বিকেল 5টার মধ্যে ঢুকতে হবে, না হলে কিন্তু গেট বন্ধ হয়ে যায়। এখানে প্রবেশের এন্ট্রি ফি পার হেড 50 টাকা। ভেতরে প্রবেশ করেই প্রথমেই পার হেড 80 টাকা দিয়ে ব্যাটারি চালিত গাড়ি করে নিন। এতে আপনারা কম সময়ে চিড়িয়াখানা কভার করতে পারবেন। যদি হাতে সময় থাকে তাহলে এই নন্দনকাননের ভেতরে জঙ্গল সাফারি হয়, সেটাও আপনারা করতে পারেন। নন্দনকানন দেখে এরপর সোজা চলে আসুন পুরী। আস্তে আস্তে প্রায় সন্ধ্যা 7টা থেকে 7:30 বেজে যাবে। সন্ধ্যাবেলাটা কাটান পুরীর সি বিচে। আজ আমাদের পুরী ভ্রমণের শেষ দিন। আজ কিন্তু শুধু দিনের বেলাটাই পাবো, কারণ রাতে আমাদের ট্রেন। তাই দিনের বেলায় সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন পুরীর ভিতরে যে লোকাল সাইট সিনগুলো আছে সেইগুলি দেখার জন্য। তার জন্য প্রথমে একটা অটো বা ম্যাজিক গাড়ি ভাড়া করে নিন। বেরিয়ে পড়লাম পুরীর লোকাল সাইট সিন করতে। একটা ম্যাজিক গাড়ি ভাড়া করেছি, কারণ আমাদের মোটামুটি 10 জন আছে। তো এই বড় 10 সিটার গাড়িটা, এই ম্যাজিক গাড়িটা আমাদের কাছ থেকে 1000 টাকা বলেছে। আপনারা কতজন আছেন সেই অনুযায়ী আপনারা গাড়ি ভাড়া করবেন। একটা ম্যাজিক গাড়ি মোটামুটি 10 জন ধরে, ভাড়া পড়ে 1000 টাকা। আর অটোতে ধরে 6 থেকে 7 জন, ভাড়া পড়ে 700 থেকে 800 টাকা। তবে অবশ্যই একটু দরদাম করবে। প্রথমেই দেখে নিন বেদি হনুমান মন্দির। 5 টাকা পার হেড এন্ট্রি ফি দিয়ে প্রবেশ করতে হয়, যেটার কোনো মানে হয় না। এরপর দেখে নিন সোনার গৌরাঙ্গ। বহু পুরনো এই মন্দির কমপ্লেক্স, ভেতরে অনেকগুলি মন্দির আছে। আর এইখানেই মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের পদধূলি পড়েছিল। তবে মন্দিরে রক্ষণাবেক্ষণের বেশ অভাব আছে। এরপর চলে আসুন রাধা দামোদর মন্দির, যেটি সমুদ্রের পাশেই অবস্থিত। এখানে থাকারও একটি জায়গা আছে। এরপর সোজা চলে আসুন জগন্নাথ দেবের মাসির বাড়ি, যেখানে রথের সময় জগন্নাথ দেবকে এনে রাখা হয়। করোনার পর থেকেই এই মন্দিরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। এরপর দেখে নিন জগন্নাথ দেবের পিসির বাড়ি, জটিয়া বাবা বা গোসাই বাবার সমাধি মন্দির এবং পুরোদানন্দ ব্রহ্মচারীর সমাধি মন্দির। এই 3টি দর্শনীয় স্থান একদম পাশাপাশি। সবশেষে দেখে নিন ওঙ্কারেশ্বরের শিব মন্দির ও গুপ্ত বৃন্দাবন। এই গুপ্ত বৃন্দাবনে প্রবেশের এন্ট্রি ফি 10 টাকা করে পার হেড। এই গুপ্ত বৃন্দাবনটি অবশ্যই দেখবেন, বেশ ভালো লাগবে। এই সমস্ত সাইট সিনগুলি করতে কম বেশি 3 ঘন্টা সময় লাগবে। এরপর দুপুরে লাঞ্চ করে আপনারা চাইলে একটু বিশ্রাম করতে পারেন অথবা একটু সমুদ্রে পাও ভেজাতে পারেন। এরপর রাতের দিকে হোটেল চেক আউট করে চলে আসুন পুরী স্টেশনে ট্রেন ধরার উদ্দেশ্যে। এবারে বলি, এই 2 রাত 3 দিনের ট্যুরের শেষ দিনটা আপনাদের একটু কষ্ট মনে হলে আপনারা শেষ দিনে এই সাইট সিনটা বাদ দিতে পারেন। তার পরিবর্তে আপনারা সমুদ্র স্নান করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের পরিশ্রমটা একটু কম হবে। তবে আমি যে ট্যুরটা আপনাদেরকে বললাম সেটা আর একটা দিন বেশি থাকলে, অর্থাৎ 3 রাত 4 দিন করলে সব থেকে ভালো হয়। এবারে সবশেষে বলি, এই ট্যুরটা করতে কত খরচা হবে। আশা করি এই ভিডিওটি থেকে আপনাদের
পুরী ভ্রমণের কিছুটা হলেও তথ্য দিতে পেরেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।